তোমরা যারা আজ থেকে ৩-৪ মাস আগে এএনএম জিএনএম বা জেনপাস ইউজির যে পরীক্ষা হবে না, এবছর এইচএস এর মার্কসের ভিত্তিতে ভর্তি হবে, এই সব ভিডিওগুলো বা এই সব মানুষের চক্রান্তে পড়ে পড়ে যারা ফেসেছিলে তাদেরকে আজকে আমি এই ভিডিওটা বানানোর জন্য উদ্গ্রীব হয়ে ৩-৪ মাস ধরে অপেক্ষা করছিলাম। আমরা বারবার সিডিএর পক্ষ থেকে প্রতিটা টিচার তোমাদেরকে সতর্ক করেছিল যে জেনপাস ইউজি এএনএম জিএনএম এর প্রতি বছর পরীক্ষা যেমন হয়ে আসছে সেই পরীক্ষাটা হতে বাধ্য। তবুও তোমরা বেশ কিছু ব্যক্তির কথা শুনে পড়ে তখন আমাদের সঙ্গে প্রচুর তর্ক করেছিলে, অনেকে অনেক কিছু মানে বাজে কথাও বলেছিলে যে এই অমুক জায়গাতে বলা হয়েছে, এইখানে বলা হয়েছে যে মাত্র 10% সম্ভাবনা আছে যে পরীক্ষা হবে, আদারওয়াইজ সম্ভাবনাই নেই, পরীক্ষা হবে না, এইচএসের মার্কসের ভিত্তিতে হবে। তখন থেকে শুরু করে পর্যন্ত আজ পর্যন্ত কিন্তু সিডিএ একটাই জিনিস বলে এসেছে যে পরীক্ষা হবে, হবে মানে হবে, এটা হতে বাধ্য। আজকে আমার কাছে সেটার হাতে নাতে প্রমাণ আছে, তাই আমি আজকে এই ভিডিওটা আমি 4 মাস ধরে অপেক্ষা করছি, 3 থেকে 4 মাস ধরে, যে কবে এই দিনটা আসবে আর এই দিনটাতে আমি যোগ্য জবাবটা দিতে পারবো। আমার প্রশ্নটা সেই সব মানুষদের কাছে যারা আজ থেকে 3-4 মাস আগে প্রায় কয়েক হাজার ছাত্রছাত্রীকে ডিমোটিভেট করেছিল, যারা বলেছিল যে পড়াশোনা করে পরে কোনো কিছু হবে না, তোমাদের এইচএসের মার্কসের ভিত্তিতে পরীক্ষা হবে, মানে অ্যাডমিশন হবে, তাহলে তোমাদের পরীক্ষার জন্য প্রিপারেশন নিয়ে পরে কী হবে। তারপর থেকে আমি তোমাদেরকে বেশ কিছু রেশিও বলি যে আমাদের কোচিংয়ে এমনকি পেড ব্যাচে বলো বা ইউটিউবে বলো, প্রতিটা জায়গাতে যেই পরিমাণে স্টুডেন্ট আমাদের ক্লাসে জয়েন করতো তার মানে মাত্র 10% স্টুডেন্ট জয়েন করা শুরু করে। প্রায় 90% স্টুডেন্ট বা 80% স্টুডেন্ট আর কি ক্লাসে জয়েন করাটাই ছেড়ে দিয়েছিল। কেন? প্রতিটা স্টুডেন্টের মাথাতে একটাই কনসেপ্ট ঢুকে গিয়েছিল যে এবছর হয়তো আর পরীক্ষা হবে না। আমরা বারবার প্রতিটা গ্রুপে প্রতিটা ভিডিওতে বারবার উল্লেখ করে গিয়েছে সিডিএ যে পরীক্ষা হবে, সেটা আজকে আমি প্রমাণ দিয়ে দেখাবো যে কেন বলছে সিডিএ যে পরীক্ষা হবে। সেটা ডব্লিউবিসিআই বোর্ড বলে দিয়েছে, সেটা গভর্নমেন্ট বলে দিয়েছে যে পরীক্ষা হতে চলেছে। আমরা তার আগে একটু কিছু জিনিস দেখে নিয়েছি, যেটা আমি এখানে লিখেছি যে আবেদনের 15 দিনের মধ্যেই তোমাদের পরীক্ষা হয়ে যেতে পারে, এটা কিন্তু তোমাদেরকে মাথায় ঢুকিয়ে নাও। অনেকের মধ্যে আমি দুদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম যে তোমাদের এবছর পরীক্ষার মাধ্যমে অ্যাডমিশন হবে, কোনো প্রকার কোনো এইচএস এর মার্কসের ভিত্তিতে হবে না। তখন আমি বলেছিলাম যে 1 মাস হয়তো তোমরা হাতে সময় পেতে পারো, কিন্তু এটাও হতে পারে তোমরা 1 মাস হাতে সময় পাবে না, মাত্র 15 দিনের মাথাতে কিন্তু তোমাদের পুরো প্রসেসিং কমপ্লিট হয়ে যাবে, এক্সাম হয়ে যাবে। এটা কিন্তু একটা ভীষণ ভয়ানক জিনিস, যেটা আমি তোমাদেরকে দেখাতে চলেছি। যারা যারা এই কটা দিন ওই অন্য মানুষের কথা শুনে পড়ে নিজেদের লাইফটাকে শেষ করেছো, তারা নিজেদেরকে মাফ করতে পারবে না, ওই মানুষটাকেও মাফ করতে পারবে না যেই মানুষগুলো তোমাদেরকে এই কথাগুলো মাথায় ঢুকিয়েছিল যে পরীক্ষা হবে না, কারণ তোমাদের হাতে আর সময় নেই, তোমরা আর পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবে না এই বছর। আমি এভাবেই বলেছিলাম। আমার একটা ইউটিউবের লাইভ ক্লাসে গিয়ে পর্যন্ত দেখতে পাবে যেটাতে খুব সীমিত ক্লাসের স্টুডেন্টরা জয়েন করে, সেই লাইভ ক্লাসগুলোতে তুমি আগে গিয়ে পর দেখতে পারবে এই চ্যানেলে যে এটাও বলা আছে যারা পড়াশোনা করছো ভালো করে যাও, তোমাদের কম্পিটিশনটা কমে গেল, তোমরা এবারে বাজিটা মেরে দেবে। এটুকু মিলিয়ে নেবে যারা ফাঁকিটা মেরেছিলে, যারা এগুলো করেছিলে না, যা ঠিক আছে হলে দেখা যাবে, তাদের এবারে দেখো কি অবস্থাটা হবে। একটা মানে নোটিফিকেশন বেরিয়েছে, সেটা হচ্ছে তোমার জেনমাসের যে ওই পাবডেটের, এটা এমএসসি ভার্সনের, ঠিক আছে। তো পামডেটের যেই নোটিফিকেশনটা বেরিয়েছে সেখানে ডেট দেওয়া হয়েছে, খুব ভালো করে লক্ষ্য করবে, তারপর আমি সব কিছু আসছি, সব কিছু যোগ্য প্রমাণ দিয়ে পরে বলবো। দেখো বলছি অনলাইন অ্যাপ্লিকেশন 8 তারিখ থেকে শুরু করে পরে 11 তারিখের মধ্যে শেষ করে দিয়ে 3 দিনে অনলাইন অ্যাপ্লিকেশন করছে শেষ, যেটা মানে কোনো বছর হয়নি। ভীষণ বড় জিনিস যে তোমরা ভোগ করো গা, আমরা 3 দিনের সময় দিলাম, 3 দিনের মধ্যে করতে পারলে করে নাও। দ্বিতীয় জিনিস, 12 তারিখে ডাউনলোড করতে দিয়ে দিচ্ছে কি কনফার্মেশন পেজ, আর হচ্ছে কারেকশন উইন্ডো খুলে দিচ্ছে তারপর দিনই। পাবলিকেশন অফ ডাউনলোড অ্যাডমিট কার্ড হচ্ছে 18 তারিখে অ্যাডমিট কার্ড দিয়ে দিচ্ছে, 18 থেকে 24 তারিখ পর্যন্ত অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে, 24 তারিখে পরীক্ষা দিয়ে দিচ্ছে। তুমি ভাবো, যদিও এইখানে স্টুডেন্টের সংখ্যাটা অনেকটা কম, তবুও এরা কিন্তু চাইলে 8 তারিখে ফর্ম ফিল আপ শুরু করে পরে 24 তারিখে 15 দিনের মাথায় একটা পরীক্ষাকে কন্ডাক্ট করিয়ে দেখিয়ে দিচ্ছে কে, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। আজ দাঁড়িয়ে পরে এই জায়গায় দাঁড়িয়ে পরে আমরাও যেটা কল্পনা করছিলাম হয়তো হতে পারে, আর এখন আমরা নোটিফিকেশন বেরোনোর পরেও 1 মাস সময় পেতে পারি, না পেতেও পারো, কিন্তু এটা তুমি আগে মাথায় ঢুকিয়ে নাও। এই যে স্টেপটা গ্রহণ করেছে যে মিনিমাম 15 দিন ফর্ম ফিল আপের জন্য সময় দিল না, 3 দিন ফর্ম ফিল আপের সময়, যা করবার করে নাও, করতে হলে করো, না করতে হলে ভোগ করো। দ্বিতীয় জিনিস, কারেকশন উইন্ডো তার পর দিন, 2 দিন যেখানে কারেকশন উইন্ডো খোলা থাকে, 1 দিনের মধ্যে কারেকশন করতে হলে করো, নয়তো ভোগ করো। 1 সপ্তাহের মধ্যে দেখো 12 আর 7 19, 1 সপ্তাহের মধ্যে অ্যাডমিট কার্ড বেরিয়ে গেল, আর তার পরের সপ্তাহে হচ্ছে পরীক্ষা।
কতটা র্যাপিড জিনিসটাকে করেছে ভাবো। এরকম র্যাপিড যদি তোমাদের জেনপাস ইউজি এএনএম জিএনএমটাকে করে দেয়, তোমরা ভাবো কি অবস্থা হবে। এএনএম জিএনএমকে এরকম র্যাপিড করাটা একটু চাপ, কিন্তু জেনপাস ইউজিকে কিন্তু এরকম র্যাপিড করতে পারে, কারণ জেনপাস ইউজি স্টুডেন্ট সংখ্যা কম তুলনামূলকভাবে। আমি মানলাম এটা 15 দিনের মাথায় করেছে, এই প্রসেসিংটাকে যদি ওরা চায় 25 দিনের মাথাতে করে, 30 দিনের মাথাতে করে দেয়, তাহলে তুমি ভাবতে পারছো কিরকম জায়গায় তোমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে। এরপরে দেখাই আমি আসল জায়গাটা, যেটা এটা হচ্ছে তোমাদের ওয়েবসাইটটা। ওয়েবসাইটটাতে গিয়ে পরে একটু ভালো করে দেখে যাও না। এখানে যেখানে এতদিন পর্যন্ত লেখা থাকছিল টেন্টেটিভ এক্সাম ডেট, তারপর হচ্ছে 19 জুলাই মাসের তারিখ দেওয়া থাকছিল, তোমাদের পরীক্ষার ডেটটা যেখানে এতদিন লেখা থাকছিল প্রিভিয়াস ডেট, সেটা চেঞ্জ হয়ে গিয়েছে। লক্ষ্য করেছো কি হয়েছে দেখেছো? টু বি নোটিফাইড সুন আর টেন্টেটিভ ডেট স্টার্ট অন অ্যাপ্লিকেশন, অনলাইন অ্যাপ্লিকেশন উইল বি অ্যানাউন্স শর্টলি। যদি পরীক্ষা না হতো, অনেকে বলেছে পরীক্ষা হবে না, তাহলে আগে তো একটা ডেট দেওয়া ছিল, যে জুন মাসে জুলাই মাসের ডেট দেওয়া ছিল জেনপাস জিএনএম এর জন্য আলাদা আলাদা, সেই ডেটটাকে চেঞ্জ করে পরে কেন লেখা হয়েছে? আর এটা রিসেন্ট হয়েছে, কাল রাত্রেবেলায় হয়েছে এটা, যে টু বি নোটিফাইড সুন। শুধুমাত্র এটার ক্ষেত্রে নয়, জেনপাস ইউজির ক্ষেত্রেও তুমি যদি চলে যাও সেখানেও দেখতে পাবে যে টেন্টেটিভ ডেট অফ এক্সামিনেশন। টেন্টেটিভ ডেট অফ এক্সামিনেশন কেন লিখলো? নিশ্চয়ই এক্সাম হবে, তার জন্য টেন্টেটিভ ডেট অফ এক্সামিনেশন লিখেছে, নয়তো কিন্তু এটা লিখতো না। যদি শুধুমাত্র কাউন্সিলিং হতো, এইচএস এর থ্রু দিয়ে ভর্তি হয়ে যেত, নিশ্চয়ই এক্সামিনেশন হবে। ওই জন্যই কি লিখেছে? টু বি নোটিফাইড সুন। কিসের? জেনপাস ইউজি 2025, এএনএম জিএনএম 2025। একবার ওয়েবসাইটটা খুলে পরে দেখবে। দ্বিতীয় জিনিস, যখন যাবে এখানে ক্যান্ডিডেট অ্যাক্টিভিটি বোর্ড বলে বা এখানে নোটিশের দেখবে একটা সেকশন ছিল, এই সাইডে কারেন্ট অ্যাক্টিভিটিসে দেখবে একটা নোটিশের সেকশন ছিল, যেই জায়গাটাতে সবচেয়ে উপরটাতে চকচক চকচক করছিল টেন্টেটিভ ডেট অফ অল এক্সাম শিডিউল, বা এরকম কিছু একটা নোটিফিকেশন ছিল যে যত যত এক্সাম আছে তার শিডিউলের একটা ডেট ছিল। কই সেটা কোথায় গেল? সেটাকে এখন আর খুঁজে পাবে না। কাল বা পরশুর মধ্যে এক্সামের ডেট আপডেট করে দেবে, ব্যাস। কাল বা পরশুর মধ্যে তুমি দেখতে থাকো, 2-3 দিনের মধ্যে এক্সামের ডেট আপডেট করবে। এক্সামের ডেট আপডেট হয়ে গেলেই তার থেকে 1 সপ্তাহের মধ্যে তোমার ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে, 2-3 দিনের মধ্যে ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। 1 মাসও তোমাদের হাতে সময় নেই পরীক্ষার, এটা আগে মাথায় ঢুকিয়ে নাও। তার মতো নিজেদেরকে প্রিপেয়ার করো। যারা এখনো ঢিলামি করছো, আমি সতর্ক করে দিচ্ছি কিন্তু, যে তোমাদের যখন তখন পরীক্ষা হতে পারবে। ডব্লিউবিজেই বোর্ড যেই লেভেলের এবারে শুরু করেছে, যখন তখন হতে পারে। আচ্ছা, অনেকের মধ্যে এই ডাউটটা হতে পারে যে কালকে আজকে হচ্ছে আমাদের তোমাদের ডব্লিউবিজের যে রেজাল্ট বেরোনোর কথা ছিল সেটা বেরোলো না কেন? কারণ হচ্ছে একটা তোমার গোলমাল হয়ে গেছে। এই ক্ষেত্রে আমি একটু বলে রাখি যে এটা কিন্তু কোনো প্রকার কেউ কেস করেনি। এটা হচ্ছে বিচারককে ইমেলে পাঠানো হয়েছিল যে এরকম একটা ঘটনা ঘটছে, সেই ভিত্তিতে আজকে হাইকোর্ট এই একটা রায় দিয়েছে। সেটার উপর কোনো ইম্প্যাক্ট পড়বে না। যদি সুপ্রিম কোর্ট যেহেতু বলে দিয়েছে ওই 140 জনকে ধরে পড়ে করতে, সেটাকে ধরে পড়ে করবে। কিন্তু কোনটা, যে জেনমাসের যেই ইয়েটা, সেইটাকে ওই তোমার 66 জনের ধরে পড়ে করতে হবে, মানে এখানে 7%টা ধরে পড়ে করতে বলেছে, ঠিক আছে। বাকি কিন্তু তোমরা যেমনভাবে করছো সেইভাবেই হবে আশা করা যায়। এবারে যদি মানে গভর্নমেন্ট ভাবে যে আমরা রিস্ক নেবো না, তখন 7% ধরে পড়ে করবে। তোমাদের কিন্তু পরীক্ষা কিছুদিনের মধ্যেই হবে। নোটিফিকেশন দেখতে থাকো, এখানে 2 থেকে 3 দিনের মধ্যে নোটিফিকেশন পেয়ে যাবে। তবুও এই যে এই ঘটনাটা ঘটলো, ডব্লিউবিজি এই রেজাল্ট বেরোলো না, আর এই ঘটনাটা এটা ঘটলো, একটা মানে আবার হাইকোর্টে গিয়ে পরে একটা জিনিস ঘটলো, সেটার জন্য একটু হয়তো ডিলে হতে পারে, তার বেশি কিন্তু নয়। তাই বলছি, যারা যারা এখনো পর্যন্ত সিরিয়াসলি পড়াশোনা করনি, তাদের সকলের কথা ভেবে পড়ে আমরা আবার একবার তোমাদের সিলেবাসটাকে যতটা সম্ভব এইটুকু সময়ের মধ্যে রিভিশন করা যায় সেই রিভিশনটা করে দেওয়ার চেষ্টা করব। এমসিকিউ প্র্যাকটিসের মধ্যে যতটা তোমাদেরকে রিভাইজ করা যায় সেটাকে আমরা প্রতিটা চ্যাপ্টারকে কভার করে দেওয়ার চেষ্টা করছি। এই দুটো ব্যাচ, এএনএম জিএনএম বা জেনপাস ইউজির যে ব্যাচ, খুবই কম একটা প্রাইস রাখা হয়েছে, 899 টাকা আর 999 টাকা। এএনএম জিএনএম এর জন্য 899 টাকা রাখা হয়েছে, জেনপাস ইউজির জন্য 999 টাকা রাখা হয়েছে। তুমি এটা যাবতীয় যত ক্লাস হয়েছে, আমাদের যতগুলো ব্যাচ লঞ্চ হয়েছে, প্রতিটা ব্যাচের এক্সেস পাবে, মক টেস্টের এক্সেস পাবে, স্টাডি ম্যাটেরিয়ালের এক্সেস পাবে, ইভেন এটা পর্যন্ত বলে দিলাম লাস্টের ম্যারাথন ক্লাস যত কিছু হবে তুমি সেই ক্লাসের এক্সেস পেয়ে যাবে। আর আমরা তোমাদের জন্য যেহেতু এবছর এই ডামাডোলটা হচ্ছে, তার জন্য আমরা কি বলছি যে আমরা কিন্তু চেষ্টা করব আরও একবার তোমাদের প্রতিটা যে টপিকগুলো রয়েছে সেই টপিকগুলোকে আরেকবার রিভাইজ করে দেওয়ার। যারা এই সময়
আমাদের ক্লাসগুলোকে ফলো করতে, অন্তত ইউটিউবে হলেও ক্লাসগুলোকে ফলো করতে, তারা বিন্দাস থাকো। তারা জানবে যে অনেকটা তোমরা অন্যদের থেকে এগিয়ে আসো। যারা এই সময় ফাঁকিটা মেরেছিলে তারা এবারে সিরিয়াস হও, তারা মক টেস্ট দেওয়া শুরু করো, তারা এবারে একটু ভালোভাবে পড়াশোনা শুরু করো। তোমরা এই দুটো ব্যাচের মধ্যে কাইন্ডলি নিয়ে নাও, কারণ এটা তোমাদের সুবিধা হবে। যদি তোমার এটা নিতে অসুবিধা থাকে তাহলে তুমি মাত্র 299 টাকা দিয়ে পরে এএনএম জিএনএম এর মক টেস্ট নিতে পারো, বা 349 টাকা দিয়ে পরে জেনপাস ইউজির মক টেস্টটা নিয়ে নিতে পারো। এখানে যাবতীয় প্রচুর মক টেস্ট দেওয়া আছে, সেই মক টেস্টগুলোকে দিয়ে পরে তুমি নিজেকে অ্যানালাইসিস করতে পারবে। তোমাদের কাছে এই হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার, এই কন্ট্যাক্ট নাম্বারগুলোতে কাইন্ডলি আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবে। হোয়াটসঅ্যাপ করলেই তোমার কাছে ডিটেলস চলে যাবে, তোমাকে সব কিছু পাঠিয়ে দেওয়া হবে, কীভাবে পেমেন্ট করবে, কী পাবে। রুটিনটা আমি একটু দেখিয়ে দিই। এই হচ্ছে আমাদের ক্লাসের রুটিন, এএনএম জিএনএম এর এটা ক্লাসের রুটিন, আর এটা জেনপাস ইউজির ক্লাসের রুটিন। তার সাথে হচ্ছে এর সাথে ইনক্লুড থাকে আরও হচ্ছে যেই তোমার ইউটিউবের ক্লাসগুলো থাকে, বা তোমার মক টেস্ট বলো, স্টাডি মেটেরিয়াল বলো, সব কিছু ইনক্লুড থাকে। এই রুটিনটার বাইরে আরও অনেক কিছু হয়ে থাকে, ঠিক আছে? তো এটা ছিল আজকের ভিডিও। তোমরা যারা এখনও পর্যন্ত সিরিয়াস হওনি, আমি আবারও বলে দিচ্ছি, বি সিরিয়াস, কারণ যখন তখন পরীক্ষা হতে পারে, কোনো ঠিক নেই। নিজেদেরকে অল টাইমের জন্য প্রিপেয়ার করে রাখো। যারা আমাদের পেড ব্যাচে রয়েছে এতদিন পর্যন্ত, যদি তুমি মক টেস্টটাকে সিরিয়াসভাবে না নিয়েছিলে, মক টেস্টটাকে একটু সিরিয়াসভাবে এবারে নিতে শুরু করো, কারণ মক টেস্টটা তোমাদেরকে দিতে হবে, ওটাই তোমাকে বাঁচাবে, ঠিক আছে? এই যে এই ডামাডোলটা যে হলো না, যারা পড়াশোনাটাকে কন্টিনিউয়াসলি চালিয়ে গিয়েছিল তারা কিন্তু অনেক ভালো র্যাঙ্ক করে যাবে। তুমি মিলিয়ে নেবে, কাট অফ যখন বেরোবে সেই কাট অফটাতে দেখবে প্রথম একটা ক্যাটাগরি থাকবে যারা অনেক ভালো মার্কস পাবে, মধ্যেখানে একটা বিশাল বড় গ্যাপ থাকবে, তারপরে আবার একটা ক্যাটাগরি থাকবে যারা আবার চান্স পাবে। এই যে মধ্যেখানের গ্যাপটা কেন তৈরি হয়েছে? কারণ এইখানের মধ্যে একটা সেকশনের মধ্যে ক্যাটাগরি স্টুডেন্ট থাকবে যারা হচ্ছে অতটা ভালোভাবে পড়াশোনা করেনি, তার জন্যে পড়াশোনা করেছে, দোটনায় ছিল কি করব না, তার জন্য এইখানে খুবই কম পরিমাণে একটা স্টুডেন্ট থাকবে। এই যে উপরে ভালো মার্কসের মধ্যে অনেক স্টুডেন্ট ঢুকে যাবে, যাদের এখন পড়াশোনার মধ্যে ছিল তারা হচ্ছে তোমাদেরকে ছাপিয়ে পড়ে চলে যাবে। যারা এই ভুলটা করেছো কিচ্ছু বলার নেই। তোমাদেরকে এতবার আমরা বলেছি যে পরীক্ষার মাধ্যমেই ভর্তি হবে, পরীক্ষার বাইরে যাবে না, তোমরা সেই তবুও পড়াশোনা করনি, পড়াশোনার থেকে বেরিয়ে গিয়েছো। আমরা মানে প্রতিটা টিচার এতটাই মানে তোমার হয়ে গিয়েছিলাম যে এত বলা হচ্ছে পড়ার জন্য তবুও পড়ছো না। 10 to 20% স্টুডেন্ট ক্লাস করতেন, তাও নয়, এমন অবস্থা দাঁড়িয়ে গিয়েছিল, ঠিক আছে? তো ভালো করে এবারে পড়াশোনাটা শুরু করো। এখনও হাতে যতটা সময় আছে ততটা সময়ের মধ্যে আমরা চেষ্টা করবো তোমাকে একটা ভালো জায়গায় পৌঁছে দেওয়ার জন্য, ঠিক আছে? তো এবারে একটু সিরিয়াস হোক, যখন তখন কিন্তু এক্সাম হতে পারে, ঠিক আছে? তার আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে।